সবাইকে স্বাগতম। আজকে আমরা একদম টু দ্য পয়েন্ট একটা হাই yield এক্সাম রিভিউ করব ভাইটামিনস এবং কোএনজাইমসের উপর। তোমাদের আপকামিং টার্ম ফাইনালস নিয়ে টেনশন থাকলে ট্রাস্ট মি, আজকের এই এক্সপ্লেনারটা মন দিয়ে দেখো। আমরা শুধু এক্সাম ফোকাস টপিকগুলোই কভার করব, যাতে তোমরা অনায়াসে হাইয়েস্ট মার্কস তুলতে পারো। সো লেটস ডাইভ রাইট ইন। ওকে, আজকের সিলেবাসে আমাদের এই 6টা মেইন টপিক আছে। ভাইটামিন বেসিক্স থেকে শুরু করে ফ্যাট সলিউবল ভাইটামিনসের একটা র্যাপিড ফায়ার সামারি পর্যন্ত। তোমাদের ফাইনালে সবচেয়ে বেশি ব্রড কোয়েশ্চেন্স আর এমসিকিউজ ঠিক এই এরিয়াগুলো থেকেই আসে। Right, let's jump into section 1, vitamin basics and enzyme concepts. যে কোনো সাবজেক্টে ভালো করার ফার্স্ট স্টেপই হচ্ছে বেসিক কনসেপ্ট একদম ট্রান্সপারেন্ট থাকা। শোনো, পরীক্ষার জন্য এটা কিন্তু একটা গ্যারান্টিড শর্ট নোট কোয়েশ্চেন। খেয়াল করো, অ্যাপো এনজাইম মানে হচ্ছে শুধুমাত্র এনজাইমটা। একা একা সে কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ। কিন্তু যখন এই এনজাইমটা তার প্রয়োজনীয় ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, তখন যে অ্যাক্টিভ কমপ্লেক্স তৈরি হয়, ঠিক তাকেই বলা হয় হলো এনজাইম। তোমাদের এক্সাম স্ক্রিপ্টে কিন্তু এক্স্যাক্ট এই ইংলিশ টার্মগুলো ইউজ করতে হবে: হলো এনজাইম, অ্যাপো এনজাইম এবং কোফ্যাক্টর। এবার আসি বেসিক ক্লাসিফিকেশনে। ভাইটামিনস মূলত দু প্রকার, রাইট? ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবলের মধ্যে পড়ছে বি কমপ্লেক্স ভাইটামিনস আর ভিটামিন সি। আর ফ্যাট সলিউবল ভাইটামিনসগুলো মনে রাখার একদম ইজি উপায় হলো সি বাদে বাকি সব লেটার ভাইটামিনস, মানে এ, ডি, ই, কে। এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্ট হলো আমাদের ম্যামেলিয়ান সেলস এগুলো নিজে থেকে সিনথেসাইজ করতে পারে না, তাই ডায়েটের মাধ্যমে এগুলো বডিতে সাপ্লাই দেওয়া অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি। ওকে, মুভিং টু সেকশন 2, energy and redox. B1, B2, B3. এই heavyweight B vitaminsগুলো মূলত আমাদের cellular energyর জন্য responsible. ভাইভা এক্সামের জন্য এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট। টেবিলটা একটু ভালো করে খেয়াল করো। B1 বা থায়ামিনের অ্যাক্টিভ কোএনজাইম হলো থায়ামিন পাইরোফসফেট বা টিপিপি। এটা পাইরোভেট ডিহাইড্রোজেনেজ আর ট্রান্সক্যাটালেজ এনজাইমের জন্য কাজ করে। এরপর B2 বা রাইবোফ্লাভিন, যার কোএনজাইম হলো FMN এবং FAD। এরা মূলত রিডক্স রিয়াকশনে হাইড্রোজেন অ্যাকসেপ্টর হিসাবে কাজ করে। আর B3 বা নায়াসিনের অ্যাক্টিভ কোএনজাইম হল NAD+ এবং NADP+, যারা অক্সিডো রিডাকশন রিয়াকশনে ইনভলভড। একটা ব্যাপার মাথায় রেখো, FAD আর NAD+ এর মধ্যে কিন্তু কোনোভাবেই কনফিউজড হওয়া যাবে না। Now, the clinical significances. Deficiency diseases থেকে সবচেয়ে বেশি high-yield MCQs আসে। Thiamine বা B1 deficiency-তে হয় beriberi, ataxia, আর mental confusion. Riboflavin বা B2 deficiency-তে glossitis আর angular stomatitis দেখা যায়. By the way, chronic alcoholics-দের ক্ষেত্রে riboflavin deficiency কিন্তু ভীষণ common. আর niacin বা B3 deficiency-তে হয় pellagra, যেখানে famous 3টা D থেকে dermatitis, dementia, and diarrhea. এগুলো একদম strictly memorize করে ফেলবে। ওকে, কুইক পজ। দেখি তোমরা বলতে পারো কিনা উইচ ভিটামিন ডেফিসিয়েন্সি লিডস টু প্যালাগ্রা। জাস্ট একটু আগেই কিন্তু আমরা ডিসকাস করলাম। ইয়েস, নায়াসিন বা ভিটামিন B3। ইমিডিয়েট রিটেনশন চেক করার জন্য মাঝে মাঝে এভাবেই নিজেকে টেস্ট করবে। Alright, Section 3, Transfer Reactions, B5, B6, B7. এই ব্লকের ভিটামিনগুলো হচ্ছে বায়োকেমিক্যাল পাথওয়েজের মুভার্স অ্যান্ড শেকার্স, যারা বিভিন্ন ফাংশনাল গ্রুপস ট্রান্সফার করে। B5 বা প্যান্থোথেনিক অ্যাসিডের অ্যাক্টিভ কোএনজাইম হল কোএনজাইম এ। এটা অ্যাক্টিভেটেড অ্যাসিটেল বা অ্যাসিল গ্রুপ ক্যারি করে। B6 বা পাইরিডক্সিনের কোএনজাইম ফর্ম হল পাইরিডক্সাল ফসফেট, যেটা ট্রান্সামিনেশন এবং ডিকার্বক্সিলেশন রিয়াকশনে কাজ করে। আর B7 বা বায়োটেন, ওয়েল, এটাই হলো ট্রিকি পার্ট। বায়োটেনের কিন্তু কোনো আলাদা কোএনজাইম ফর্ম নেই, এটা নিজেই ডাইরেক্টলি কাজ করে কার্বক্সিলেশন রিয়াকশনে। এক্সামিনাররা এই পয়েন্টটা দিয়ে ট্র্যাপ করতে খুব ভালোবাসে, সো ডোন্ট গেট ট্রিকড। এখানে তোমাদের ফার্মাকোলজি এবং মেডিসিন ওয়ার্ডসের জন্য একটা প্রোটেপ দিচ্ছি। আইসোনায়াজেড এবং পেনিসিলামিনের মতো ড্রাগগুলো প্যারাডক্সাল ফসফেটের সাথে কমপ্লেক্স তৈরি করে। এর ফলে পেশেন্টের খুব ডেঞ্জারাস ভিটামিন B6 ডেফিসিয়েন্সি হতে পারে। ফিউচারে যখন ওয়ার্ডে ডিউটি করবে, এই নলেজটা কিন্তু ভীষণ কাজে লাগবে। Now, Section 4, Blood and DNA, B12 and folate. সবাই একটু ফোকাস করো, কারণ পরবর্তীতে প্যাথোলজিতে বিভিন্ন অ্যানিমিয়াস বুঝতে গেলে এই কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। নামগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট লেটস ব্রেক ইট ডাউন। B12 এর কেমিক্যাল নাম কোবালামিন। এতে একটা ইউনিক করেন রিং থাকে, যার ভেতরে একটা কোবাল্ট আয়ন প্রেজেন্ট। এর কোএনজাইম ফর্ম হচ্ছে 5-ডিঅক্সি অ্যাডেনোসিল এবং মিথাইল কোবালামিন। এরা মিথাইল ম্যালোনাইল কোয়ে মিউটেস এবং মিথিওনিন সিনথেস রিয়াকশনে কাজ করে। অন্যদিকে ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম হল টেট্রাহাইড্রোফোলেট বা THF। THF এর মেইন কাজ হল 1 কার্বন ইউনিট ট্রান্সফার করা, যেমন মিথাইল বা ফরমাল গ্রুপস।
তোমাদের নোটসে এই ক্রুশিয়াল ফ্যাক্টসগুলো এখনই স্টারমার্ক দিয়ে রাখো। B12 এক্সক্লুসিভলি মাইক্রো অর্গানিজমস দ্বারাই সিনথেসাইজ হয় আর ব্লাডের মাধ্যমে লিভারে ট্রান্সপোর্ট হয়। ফোলেট ডেফিসিয়েন্সি সরাসরি আমাদের ডিএনএ সিনথেসিসকে ডিসরাপ্ট করে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই দুটি ভিটামিনের ডেফিসিয়েন্সিতেই প্রায় আইডেন্টিক্যাল কমপ্লিকেশনস তৈরি হয়, তাই ক্লিনিক্যালি এদের ডিফারেন্সিয়েট করাটা অনেক সময় বেস্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সেকশন 5 অ্যাসকর্বিক অ্যাসিড বা ভাইটামিন সি। আমরা লেকচারে প্রায় শেষের দিকে চলে এসেছি, সো হ্যাং ইন দেয়ার অ্যান্ড কিপ ইউর এনার্জি আপ। এখানে আরেকটা ক্লাসিক ট্রিক কোয়েশ্চেন আছে। অ্যাসকর্বিক অ্যাসিডের কিন্তু কোনো আলাদা কোএনজাইম ফর্ম নেই। সে নিজেই অ্যাজ আ অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাক্টিভ এবং বডিতে একটি পোটেন্ট রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন সি রেসপিরেটরি চেইনে সাইটোক্রোমসকে রিডিউস করে, তবে সবচেয়ে ভাইটাল ফাংশন হচ্ছে এটা কোলাজেনের প্রোলিন রেজিডিউসকে হাইড্রক্সিলেট করে। এই প্রোলিন হাইড্রক্সিলেশন আমাদের নর্মাল কানেকটিভ টিস্যু মেইনটেনেন্স এবং ওউন্ড হিলিংয়ের জন্য একদম এসেনশিয়াল। সার্জিক্যাল রোটেশনে গেলে দেখবে এই বায়োকেমিক্যাল মেকানিজমটা জানতেই হয়, নইলে ওউন্ড কেন হিল হচ্ছে না সেটা ধরতে পারবে না। ফাইনালি সেকশন 6 ফ্যাট সলিউবল ভাইটামিন সামারি। এটাই আমাদের লাস্ট টপিক। চলো একটা র্যাপিড ফায়ার সামারি দেখে নিই। খুব কুইকলি খেয়াল করো, ভাইটামিন এ এর অ্যাক্টিভ ফর্ম 11-সিস রেটিনল, যার রোল হলো ভিজুয়াল সাইকেল। ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম 125 ডাইহক্সিকোলেক্যালসিফেরল, যেটা ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট মেটাবলিজম কন্ট্রোল করে। ভাইটামিন ই বা অ্যালফা টোকোফেরল কাজ করে স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে। আর ভাইটামিন কে এর অ্যাক্টিভ ফর্ম ফাইলোকুইনোন, যেটা গ্যামা কার্বক্সিলেশনের মাধ্যমে ব্লাড ক্লটিংয়ে সরাসরি ইনভলভড। অ্যাক্টিভ ফর্ম আর ক্লিনিক্যাল রোলের এই ম্যাচিংটা কিন্তু তোমাদের এক্সামে গ্যারান্টিড 5 মার্ক কোয়েশ্চেন হিসাবে আসবে। সো আজকের এই এক্সপ্লেনারে আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন। ইফ আ পেশেন্ট ব্লিডস এক্সেসিভলি, হুইচ ফ্যাট সলিউবল ভাইটামিন পাথওয়ে হ্যাজ ফেইলড অ্যান্ড ওয়াই? এই অ্যান্সারটা তোমাদের বেসিক কনসেপ্ট থেকে ভেবে বের করো। এভাবে বায়োকেমিস্ট্রি নলেজ রিয়েল ওয়ার্ল্ড মেডিসিনে অ্যাপ্লাই করতে হবে। সবাই ভালো থেকো অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর ফাইনালস।